ইসলামিক গল্প, তিন যুবকের গুহায় আটকে পড়া আজব কাহিনী। একবার তিনজন লোক পথ চলছিল। এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। তারপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহায় মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা এক অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা করেছ, এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো, তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ভাই, ছোট ছোট সন্তান ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার মা বাবাদের পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করলাম, যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি তাদের শিবিরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি অপছন্দ করি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো সঙ্গত মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি যদি জানেন আমি যদি কিছু শুধু আপনারও জন্য সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের এই পাথরটি খানিক সরিয়ে দেন, যাতে আমরা আসমানটুকু দেখতে পাই। তখন আল্লাহ তাআলা পাথরটিকে সরিয়ে দিলেন এবং তার আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসতাম, অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছ থেকে কিছু মনোবাসনা চাইলাম, কিন্তু সে অস্বীকার করলো। যে পর্যন্ত আমি না তার 100 দিনার দেব, সে পর্যন্ত। অনেক চেষ্টা করে আমি জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম তাকে ভোগ করার জন্য, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মোহর পর্দা ছিঁড়ে দিও না, আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি যদি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছু সরে গেল। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিকের নিযুক্ত করেছিল। যখন সে তার কাজ শেষ করলো আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষির কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুদি দাও। আমি বললাম, এই সব গরু রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে যাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি যদি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। আল্লাহ পাথরটিকে সরিয়ে দিলেন। এই গল্প থেকে শিক্ষা, বান্দা সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবে। সৎ আমলকে ওয়াসিলা হিসাবে গ্রহণ করতে হবে। পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করতে হবে। শ্রমিককে তার ন্যায্য পাওনা প্রদান করতে হবে। বন্ধুরা, ওমর ইসলামিক ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। সবাই